أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون আদল এহসান এবং আত্মীয়সুলভ আচরণের অর্থাৎ সুবিচার করা, উপকার সাধন এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ দেন এবং সর্বপ্রকার অশ্লীলতা ও মন্দ কাজ এবং বিদ্রোহ করতে বারণ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যেন তোমরা শিক্ষা গ্রহণ করো। প্রত্যেক জুমার খুতবা সানিয়া আর দুই ঈদের খুতবা সানিয়ায় পাঠ করা হয়ে থাকে। এই আয়াতে কিছু নেক কর্মের বা পুণ্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন, যেগুলো করার নির্দেশ দেন, আর কিছু পাপের উল্লেখ রয়েছে যা থেকে বিরত থাকার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আর প্রকৃত মুমিনের চিহ্ন হলো নিজের ইমানের দৃঢ়তার জন্য খোদার নির্দেশাবলী এবং খোদার নসিহত অনুসারে আমল করার বা চলার চেষ্টা করে, নতুবা সে সেই পদমর্যাদা লাভ করে না যা একজন মুসলমানকে প্রকৃত মুমিন বানিয়ে থাকে। ইয়াতে যেসব নেক কর্মের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ সুবিচার করা, অনুগ্রহ করা এবং আত্মীয়সুলভ আচরণ করা, এর বরাতে, এইসব পুণ্যের বরাতে, পুণ্যের প্রেক্ষাপটে হযরত মসিহ ইসলামের বিভিন্ন উক্তি যা তিনি বিভিন্ন পুস্তকে লিখেছেন আর বিভিন্ন বৈঠকে বর্ণনা করেছেন তা উপস্থাপন করব। প্রতিটি কথা বা উক্তি বা প্রতিটি আদেশ যদিও একই কথার চতুর্দিকে প্রদক্ষিণ করবে, কিন্তু নসিহত করেছেন বিভিন্ন আঙ্গিকে, যা আমাদের জীবন খোদার নির্দেশ অনুসারে পরিচালিত করার বা অতিবাহিত করার বিষয়ে প্রদর্শন করে। তিনি এই কথাগুলো শুধু মানুষের সাথে সম্পর্কের নিরিখেই বর্ণনা করেননি, বরং এই কথাও বলেছেন যে আল্লাহর সাথে কিভাবে আদল বা ন্যায়পূর্ণ আচরণ করা যাবে, কিভাবে খোদার সাথে এহসান বা সৌন্দর্যপূর্ণ আচরণ করা যাবে, আর কিভাবে আত্মীয়সুলভ আচরণ করা যায় খোদার সাথে। এর তাফসীর তিনি এমনভাবে বর্ণনা করেছেন যার মাধ্যমে প্রকৃত অর্থে খোদার সাথে সম্পর্ক স্থাপনের তত্ত্বজ্ঞান লাভ হয়, যা একজন মুমিনকে ঈমান এবং বিশ্বাসের নতুন মাত্রায় পৌঁছে দেয়। এখন আমি আপনাদের সামনে কিছু উদ্ধৃতি উপস্থাপন করব, যা সম্পর্কে মানুষ যদি প্রণিধান করে এবং সেগুলোকে যদি জীবনের অংশ করে নেওয়ার চেষ্টা করে, তাহলে এমন এক কর্মপন্থা আমাদের হস্তগত হয় বা হবে, যা সত্যিকার অর্থে খোদার সাথে আমাদেরকে
সম্পৃক্ত করবে এবং করে, আর পরস্পরের অধিকার প্রদানের বিষয়ে সচেতন করে এবং মনোযোগী করে। আর এভাবে এমন এক সুন্দর আকর্ষণীয় সমাজ প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠা করে যা আল্লাহ এবং বান্দার অধিকার প্রদান নিশ্চিত করা সংক্রান্ত সমাজ ব্যবস্থা। আর এটি সমাজের নিরাপত্তার নিশ্চয়তা আর পৃথিবীর শান্তি এবং নিরাপত্তারও নিশ্চয়তা বিধান করে। কিন্তু পরিতাপের বিষয় হলো পৃথিবীর অধিকাংশ মানুষ পরস্পরের অধিকার হরণে বদ্ধপরিকর, তা মুসলিম বিশ্ব হোক বা অমুসলিম জগতেই হোক না কেন। মুসলমান খোদার নাম নিয়ে থাকে ঠিকই, কিন্তু খোদার নামে জুলম, অন্যায় এবং সীমা লঙ্ঘনে সীমা ছাড়িয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে হজরত মসিহ মওদের মান্যকারীদের জন্য আবশ্যক, তাদের দায়িত্ব হলো খোদার নির্দেশাবলী দৃষ্টিতে রেখে নিজেদের সংশোধন করা আর একই সাথে জগৎবাসীর সংশোধনেরও চেষ্টা করা। হজরত মসিহ মওদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তোমাদের জন্য খোদার নির্দেশ হলো তোমরা তার সাথে এবং তার সৃষ্টির প্রতি আদল করো, অর্থাৎ সুবিচার করো, ন্যায় বিচার করো, অর্থাৎ আল্লাহ এবং বান্দাদের অধিকার প্রদান করো। এর বেশি যদি সম্ভব হয় তাহলে শুধু আদল নয়, শুধু ন্যায় বিচার নয়, বরং এহসান করো, অর্থাৎ যা করা তোমার জন্য ফরজ তার অতিরিক্ত এমন আন্তরিকতার সাথে আল্লাহর দাসত্ব করো যেন তোমরা তাকে দেখছো। প্রথমে বান্দার অধিকারের কথা বলছেন, তারপর বলছেন যে আল্লাহর ইবাদত এমনভাবে করো যেন তোমরা তাকে দেখছো। আর মানুষের যতটা প্রাপ্য তার চেয়ে বেশি দাও, তার চেয়ে বেশি মানবিকতা প্রদর্শন করো। আর এর চেয়ে বেশি যদি হয় তাহলে কামনা বাসনার ঊর্ধ্বে থেকে নিঃস্বার্থভাবে কোনো স্বার্থকে সামনে না রেখে নিঃস্বার্থ হয়ে আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সৃষ্টির সেবা করো, অর্থাৎ খোদার ইবাদতও নিঃস্বার্থভাবে করো। কোনো স্বার্থের কারণে আল্লাহর কাছে যাবে না। আল্লাহর সৃষ্টির সেবাও একই প্রেরণার বশবর্তী হয়ে করো, যেভাবে কেউ নিকটাত্মীয় সুলভ প্রেরণায় করে থাকে। এই আয়াত অনুসারে খোদার অধিকার প্রদানের প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে বিষয়টা আরও খোলাসা করে বর্ণনা করেছেন যে কিভাবে অধিকার প্রদান করতে হয়। তিনি বলেন, প্রধানত এই আয়াতের অর্থ হলো তোমরা তোমাদের স্রষ্টার সাথে তার আনুগত্যের ক্ষেত্রে আদল বা সুবিচারের রীতি চলমান রাখো, অন্যায় করো না, সবসময় এ বিষয়ে সচেতন থেকো, সবসময় আদল বা ন্যায় বিচারের যে পন্থা সেটি সামনে রাখো। খোদার আনুগত্যের ক্ষেত্রেও যেভাবে সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়, কেউ ভালোবাসার যোগ্য নয়, কেউ এমন নয় যার উপর নির্ভর করা যায়, কেননা খালেক হিসেবে এবং কাইয়ুম হিসেবে আর বিশেষ লালন পালনের বৈশিষ্ট্যের কারণে সকল প্রকার অধিকার তারই প্রাপ্য। আল্লাহর প্রতি আদল করার অর্থ কী? সুবিচারের অর্থ কী? এর অর্থ হলো আল্লাহর সাথে আনুগত্যের সম্পর্ক রাখা। আর আল্লাহর সাথে আনুগত্যের সম্পর্ক রাখতে কেন হবে? তিনি খালিক বা স্রষ্টা, তিনি চিরস্থায়ী এবং স্থায়িত্বদাতা, লালন পালন তারই হাতে, তিনি পালনকর্তা। আমাদের প্রতিটি চাহিদা তিনি পূরণ করেন, প্রতিটি অভাব তিনি মোচন করেন। তাই এসব কিছুর অধিকার তারই, অর্থাৎ তার উপরে নির্ভর করা উচিত, তাকেই ভালোবাসা উচিত। একইভাবে তার ইবাদত, তার ভালোবাসা এবং তার ইবাদতে অন্য কাউকে শরিক করবে না। যদি এটি করতে পারো তাহলে এটিকে বলা হবে আদল বা সুবিচার, আল্লাহ তাআলার প্রতি ন্যায় বিচার। খোদার বিষয় এটি হলো আদল, এটি করা আবশ্যক। এক্ষেত্রে যদি আরও উন্নতি করতে চাও, যদি পরবর্তী পদক্ষেপ নিতে চাও, তাহলে সেটি হলো এহসান করা। খোদার প্রতি এহসান কি? খোদার প্রতি অনুগ্রহ কি? তা হলো তার মাহাত্ম্যে এমন বিশ্বাস স্থাপন করো এবং তার ইবাদতে এতটা সশ্রদ্ধ হও এবং এতটা তার সত্তায় বিলীন হও যেন তুমি তার মাহাত্ম্য, তার প্রতাপ এবং তার চির অম্লান সৌন্দর্যকে প্রত্যক্ষ করেছ। পরবর্তী পদক্ষেপ হলো এহসান। আল্লাহর প্রতি কেউ এহসান বা অনুগ্রহ করতে পারে না
কিন্তু এইখানে এর অর্থ হলো তার ইবাদতে, তার সম্মান এবং তার মাহাত্ম্যে, তার ভালোবাসায় এতটা আত্মবিলীন হও, এতটা আত্মোৎসর্গ করো যে যেন তুমি তার মাহাত্ম্য দেখেছো, তার প্রতাপ প্রত্যক্ষ করেছো, তার গুণাবলী তুমি অধ্যয়ন করেছো, তার অম্লান সৌন্দর্য তুমি প্রত্যক্ষ করেছো। এরপর রয়েছে খোদার ক্ষেত্রে ইতায়েজিল কুরবা বা আত্মীয়সুলভ আচরণের স্তর। এর অর্থ হলো তোমাদের ইবাদত, তোমাদের ভালোবাসা, তোমাদের আনুগত্য হতে যেন কৃত্রিমতা সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যায়। পূর্বে এহসানের আদলে যে চেষ্টা করছো তাতে হয়তো কোনো কৃত্রিমতা থাকতে পারে, কিছুটা কৃত্রিমভাবে চেষ্টা করতে হতো, কিন্তু এরপরে এমন মর্যাদায় উপনীত হো যে কোনো প্রকার কৃত্রিমতা যেন খোদার ইবাদতের ক্ষেত্রে না থাকে। আন্তরিক আবেগ উচ্ছ্বাস নিয়ে ইবাদত করো, তার মাহাত্ম্য এবং প্রতাপকে যেন বোঝো, এমন আন্তরিক সম্পর্ক নিয়ে তাকে স্মরণ করো যেন যেভাবে তোমরা তোমাদের পিতামহকে স্মরণ করে থাকো। তার প্রতি ভালোবাসা এমন হওয়া উচিত যেভাবে এক শিশু তার প্রিয় মাকে ভালোবাসে। তিনি আবার বলছেন, দ্বিতীয়ত যেই বান্দা সংক্রান্ত সহানুভূতি যা মানব জাতির সাথে সম্পর্ক রাখে, সেই প্রেক্ষাপটে আয়াতের অর্থ হবে নিজের ভাই এবং মানব জাতির প্রতি আদল বা সুবিচার করো, নিজের অধিকারের চেয়ে বেশি দাবি করবে না এবং ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকো। তোমার যতটুকু অধিকার আছে তা চাও, নিঃসন্দেহে চাইতে পারো, কিন্তু ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, ভ্রান্ত দাবি যেন না করা হয়। যদি এর চেয়ে উন্নত স্তরে যেতে চাও তাহলে এরপরে রয়েছে এহসানের স্তর, অনুগ্রহের স্তর, অর্থাৎ ভাইয়ের দুর্ব্যবহারের বিপরীতে সদ্ব্যবহার করো, তোমার প্রতি অন্যায় করলে তার প্রতি ন্যায় আচরণ করো। এটি হলো এহসান। তার কষ্টের বিনিময়ে তাকে আরাম দাও, তাকে আনন্দিত করার চেষ্টা করো, আর অনুগ্রহ স্বরূপ তাকে সাহায্য করার চেষ্টা করো। এরপর রয়েছে ইতাইজিল কুরবার স্তর, অর্থাৎ ভাইয়ের প্রতি যতটা সদ্ব্যবহার করবে বা যতটা মানবজাতির হিত সাধন করবে সেটিকে কোনোভাবে এহসান করছো বলে বা অনুগ্রহ করছো বলে মনে করবে না। অর্থাৎ এটি যেন এহসান মনে না করো তুমি, বরং সহজাতভাবে কোনো উদ্দেশ্য স্বার্থ ছাড়াই যেন তোমার পক্ষ থেকে তা উৎসারিত হয়, যেন প্রকৃতি স্বাভাবিকভাবে হয়, যেভাবে ঘনিষ্ঠ আত্মীয়দের ক্ষেত্রে ঘটে থাকে। এক নিকট আত্মীয় অন্য নিকট আত্মীয়ের সাথে যেমনটি নেকি করে থাকে সেভাবেই করো, কোনো স্বার্থ যেন না থাকে, বরং আন্তরিক আবেগ প্রেরণীয় হয়। তো এটি নৈতিক উন্নতির পরম পরাকাষ্ঠা, অর্থাৎ সৃষ্টির প্রতি সহানুভূতির ক্ষেত্রে কোনো ব্যক্তিগত স্বার্থ উদ্দেশ্য লক্ষ্য যেন না থাকে, বরং ভ্রাতৃত্ব আত্মীয়সুলভ প্রেরণা যেন এতটা বৃদ্ধি পায় যে অকৃত্রিমভাবে কোনো কৃতজ্ঞতার আশা না রেখে, অর্থাৎ কোনো কৃতজ্ঞতা লাভের আশা না রেখে বা কোনো প্রকার দোয়া বা শুভকামনার আশা না রেখে সেই পুণ্য যেন শুধু প্রকৃতিগত প্রেরণায় সাধিত হয়। অর্থাৎ তুমি আশা রাখবে না যে কেউ তোমার জন্য দোয়া করবে, তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে, বা অন্য কোনো বাসনা যেন অন্যের কাছে না থাকে, বরং সম্পূর্ণভাবে আত্মীয়সুলভ প্রেরণায় যেন এই পুণ্য সাধিত হয়। এই হলো সেই আচরণ বা ব্যবহার যা সর্বপ্রথম আমাদের পরস্পরের প্রতি প্রদর্শন করা উচিত, আর এটিকে এরপর অন্যদের মাঝে বিস্তৃত করতে হবে। এরপর আল্লাহর অধিকার সম্পর্কে হযরত মুহাম্মদ ইসলাম বলছেন, আল্লাহ তাআলার অধিকারের দৃষ্টিকোণ থেকে এই আয়াতের অর্থ হলো
খোদার ইবাদত করতে গিয়েও ন্যায় বিচারের দিকটা তোমাকে দৃষ্টিতে রাখতে হবে, কেননা যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে লালন পালন করেছেন আর প্রতিটি মুহূর্ত করে চলেছেন, তার অধিকার হলো তুমি যেন তার ইবাদত করো। আল্লাহ তাআলা আমাদের লালন পালন করছেন, প্রয়োজনীয় সব কিছু দিচ্ছেন, তার আনুগত্য করা এটি তার অধিকার। যদি এর বেশি অন্তর্দৃষ্টি তোমার লাভ হয়, তাহলে শুধু তার অধিকারের দৃষ্টিকোণ থেকে নয়, বরং এহসানের দৃষ্টিকোণ থেকে তার ইবাদত করো। প্রথমটা হলো আদল এবং আদল করা, অর্থাৎ ন্যায় বিচার করা, অর্থাৎ খেয়াল রাখা যে তিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের চাহিদা পূরণ করছেন, তাই আমাদের আনুগত্য করতে হবে। দ্বিতীয়টি হলো এর চেয়ে উন্নত পদক্ষেপ, অর্থাৎ এহসানের দৃষ্টিকোণ থেকে তার ইবাদত করা, কারণ তিনি মহসেন অর্থাৎ অনুগ্রহকারী। তার অনুগ্রহ এত বেশি যে তা গণনা করা সম্ভব নয়। এই জন্য তার এতাআত করো। এটি হলো আল্লাহর ক্ষেত্রে এহসানের স্তর। আল্লাহর ক্ষেত্রে আদলের স্তরের চেয়ে উন্নত স্তর এটি, যেখানে এতাআত করতে গিয়ে, আনুগত্য করতে গিয়ে এহসান যেন দৃষ্টিতে থাকে। যেহেতু সবসময় অনুগ্রহকারীকে বোঝার চেষ্টা করা, তাকে দেখার চেষ্টা করা অনুগ্রহকারীর চেহারা ও গুণাবলীকে সামনে নিয়ে আসে, তাই এহসান বা অনুগ্রহের সংজ্ঞাভুক্ত বিষয় হলো এমনভাবে ইবাদত করো যেন আল্লাহ তাআলাকে দেখছো। অর্থাৎ যিনি মহসেন এবং অনুগ্রহকারী, আল্লাহর প্রতি তো এহসান করা যায় না, অর্থাৎ তার আল্লাহর প্রতি এহসানের অর্থ হলো আল্লাহর অনুগ্রহ রাজি যদি মানুষ স্মরণ করে, তাহলে আল্লাহর প্রতি এটি এহসান। আর খোদার এহসান বা অনুগ্রহ রাজি স্মরণের রীতি হলো, উদাহরণস্বরূপ কেউ যদি তোমার প্রতি অনুগ্রহ করে, এহসান করে, তাহলে তার চেহারা, তার বৈশিষ্ট্য, তার গুণাবলী তোমার সামনে এসে যায়। সেগুলো যখন সামনে আসে তখন এক হৃদয়ের সম্পর্ক, অন্তরের সম্পর্ক হয়ে যায় তার সাথে। আল্লাহর ক্ষেত্রে যদি এই সম্পর্ক তোমার প্রতিষ্ঠিত হয়, তাহলে বিশুদ্ধ চিত্তে তুমি তার ইবাদত করবে। আর অর্থাৎ ইবাদতের সময় তোমার মাথায় এই কথা আসবে যে তুমি যেন খোদাকে দেখছো। তিনি আরো বলছেন, খোদার ইবাদতকারী সত্যিকার অর্থে তিন ধরনের হয়ে থাকে। প্রথম শ্রেণীর তারা যারা পর্দাবৃত হওয়ার কারণে, উপকরণকে গুরুত্ব দেওয়ার কারণে খোদার অনুগ্রহ রাজি ভালোভাবে তাদের চোখে পড়ে না বা তারা প্রত্যক্ষ করে না, অর্থাৎ হৃদয়ে পর্দা থাকে বা উপকরণের উপর বেশি নির্ভর করে, তাই খোদার অনুগ্রহ রাজির সঠিক চেতনা নেই, বোঝে না, তাদের ভিতর সেই প্রেরণাও সৃষ্টি হয় না। যেহেতু জানে না, তাই প্রেরণা সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই, যা অনুগ্রহ রাজিকে স্মরণ করে সৃষ্টি হতে পারে। তাদের মাঝে সেই ভালোবাসাও সক্রিয় হতে দেখা যায় না, যা অনুগ্রহকারীর সুমহান দানকে স্মরণ করে সক্রিয় হয়ে থাকে। আল্লাহর কোনো ধারণায় যদি সৃষ্টি না হয়, আল্লাহর পবিত্র চেহারায় যদি সামনে না আসে, তার অনুগ্রহ রাজির প্রতি যদি দৃষ্টি নিবদ্ধ না হয়, সত্যিকার অর্থে আল্লাহ তাআলার রুবুবিয়ত, তার প্রতিপালন নিয়ে যদি চিন্তাই না করে, তাহলে সেই জোশ, সেই প্রেরণা সৃষ্টি হতে পারে না। বলছেন, অনুগ্রহ রাজির মহাদানের বা পুরস্কারের কথা স্মরণ করে হৃদয়ে সৃষ্টি হতে পারে। এই হৃদয়ের এই অবস্থা তখন আর সৃষ্টি হয় না, যা একজন অনুগ্রহকারীর অনুগ্রহ রাজি স্মরণ করে হৃদয়ে সৃষ্টি হতে পারে, তা হবে না। বরং সার্বিক দৃষ্টিকোণ থেকে খোদা তাআলার মালিক বা স্রষ্টা হওয়ার বা মালিক বা প্রতিপালনকারী হওয়ার বিষয়গুলো মেনে নেয়। এমন মানুষ ভাষা আল্লাহ তাআলাকে খালিক হিসাবে মানে বা স্বীকার করে না যে তিনি হলেন স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু গভীর কোনো জ্ঞান থাকে না। খোদা তাআলার অনুগ্রহ রাজির উপর সূক্ষ্ম দৃষ্টিপাত
যা সেই স্রষ্টাকে সামনে নিয়ে আসে তা তারা কখনো অপ্রত্যক্ষ করে না। আল্লাহ তাআলা যে খালেক বা স্রষ্টা হওয়ার কি দাবি আমাদের কাছে, গভীর দৃষ্টিকোণ থেকে এগুলো অধ্যয়ন করে না। উপকরণ পূজার ধুলাবালি উপকরণের প্রকৃত স্রষ্টার চেহারা দেখার পথে বাদ সাধে। জাগতিক উপায় উপকরণের ধুলাবালি চোখের উপর ছেয়ে থাকে, যে কারণে খোদার প্রকৃত চেহারা তারা দেখে না। সে কারণে তারা সেই স্বচ্ছ দৃষ্টি লাভ করে না যার কল্যাণে প্রকৃত দাতার সৌন্দর্য মানুষ প্রত্যক্ষ করতে পারে। যিনি প্রকৃত দাতা তার চেহারার সৌন্দর্য দেখার সুযোগ হয় না। তাদের ত্রুটিপূর্ণ তত্ত্বজ্ঞান উপকরণ পূজার কলুষে কলুষিত থাকে। খোদার যে তত্ত্বজ্ঞান, সামান্য যে জ্ঞান তাদের থাকে আল্লাহ সংক্রান্ত, যে কারণে কখনো নামাজ পড়লো, কখনো পড়লো না, কখনো অধিকার দিল, কখনো দিল না, এতে উপকরণের কলুষ মিশ্রিত থাকে। জাগতিক জিনিস, জাগতিক উপায়, উপকরণ, জাগতিক কামনা বাসনা এতে যুক্ত হয়ে যায়, যে কারণে খোদার পবিত্র চেহারা দেখানো বা দেখা সম্ভব নয়। এই কারণে খোদার অনুগ্রহ রাজি সে দেখে না, আল্লাহ চেহারা দেখে না, আর নিজেও এদিকে সেই মনোযোগ নিবদ্ধ করে না যা অনুগ্রহ রাজি দেখার সময় করা উচিত। এদিকে পুরো মনোযোগই নেই, যার মাধ্যমে অনুগ্রহকারীর চেহারা সামনে আসতে পারে। তাদের তত্ত্বজ্ঞান ঝাপসা হয়ে থাকে, স্পষ্ট আল্লাহ তাআলার চেহারা তারা দেখে না। এর কারণ হলো তারা একদিকে নিজেদের পরিশ্রম এবং উপকরণের উপর নির্ভর করে, অপরদিকে কৃত্রিমভাবে এটিও মানে যে আল্লাহ তাআলা স্রষ্টা হিসাবে এবং মালিক হিসাবে আমাদের উপর অনুগ্রহ করছেন। পরিষ্কারভাবে জানে না যে আমরা এই কাজ করেছি, এই জ্ঞান ছিল, সে কারণে আমাদের এই কাজ হয়েছে। আর অপরদিকে একই সাথে ধর্মেরও কিছুটা প্রভাব থাকে, যে আল্লাহ তাআলা খালেক এবং স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন, জীবিকার ব্যবস্থা করেছেন, উপকরণ সৃষ্টি করেছেন, সেটিও কিছুটা মাথায় থাকে। অর্থাৎ মিশ্র অবস্থা বলা যায় এটিকে। এই মিশ্র অবস্থায় সে প্রকৃত অর্থে খোদা তাআলার চেহারা দেখতে পায় না, যেহেতু আল্লাহ তাআলা মানুষকে তার সাধ্যাতীত কষ্ট দেন না। তাই যতদিন তারা এই অবস্থায় থাকে, তিনি ন্যূনতম এটি চান যেন তারা তার অধিকারের বিষয়ে কৃতজ্ঞ হয়। আর ইন্নাল্লাহি ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানে, আদলের অর্থ হলো মানুষ যেন আনুগত্যের দিকটা সামনে রাখে। তো খোদার রহমানিয়ত এখানে কাজে আসে বা কাজে লাগে। আর পুরোপুরি যারা আল্লাহর চেহারা যাদের জন্য দেখা সম্ভব নয়, তাদের প্রতিও খোদা তাআলা কৃপা করেন আর তাদের এই যে দুর্বল অবস্থা সেটিকেও গ্রহণ করে নেন। এটি হলো মৌলিক আদল বা খোদার প্রতি ন্যায় বিচার, একটা ন্যূনতম মান যা মানুষের কাছে প্রত্যাশা করা হয়, কিন্তু এর চেয়ে বড় মর্যাদা রয়েছে। তা হলো যেভাবে বর্ণনা করেছি যে উপকরণ থেকে সম্পূর্ণভাবে চোখ বা দৃষ্টি ফিরিয়ে নিয়ে খোদার ফজল এবং অনুগ্রহের হাতকে দেখে এবং প্রত্যক্ষ করে। জাগতিক উপায়ে উপকরণের উপর ভরসা থাকে না, বরং খোদার অনুগ্রহ রাজি বা এহসান মানুষ দেখে। এই স্তরে সম্পূর্ণভাবে নির্ভরশীলতা থাকে খোদার উপর, খোদা সংক্রান্ত তত্ত্বজ্ঞান লাভ হয়। এই স্তরে মানুষ উপকরণের পর্দা থেকে সম্পূর্ণভাবে বাইরে বেরিয়ে আসে, জাগতিক বিষয়ের উপর নির্ভর করে না, শতভাগ খোদার উপর ভরসা করে, নির্ভর করে। এ কথা বলা যে আমার নিজের সেচের মাধ্যমে আমার ফসল হয়েছে বা আমার ইবাদতের কারণে আমি এই সাফল্য লাভ করেছি বা জায়েদের অনুগ্রহ রাজির কারণে এই কাজ হয়েছে বা বকরের দেখাশোনার কারণে ধ্বংস থেকে রক্ষা পেয়েছে, এই ধরনের বিষয় আর থাকে না। নিজের কোনো গুণ বা চেষ্টার উপর নির্ভর করে না, আর অন্য কারো সাহায্য এবং অন্যের গুণাবলীর উপরও মানুষ নির্ভর করে না। সব কিছু তুচ্ছ হয়ে যায়। এক সত্তা এবং এক সর্বশক্তিমান একজনই অনুগ্রহকারী আর এক হাতেই চোখের সামনে থাকে, তখন মানুষ এক স্বচ্ছ দৃষ্টিতে
দেখে, যাতে বিন্দুমাত্র শিরকের মিশ্রণ থাকে না। এমনটি হলে তখন খোদাকে দেখে, আর আর খোদার এই দর্শন এত স্বচ্ছ এবং এত নিশ্চিত হয় যে এমন অনুগ্রহকারীর ইবাদতের সময় তাকে সে অদৃশ্য এবং গায়েব মনে করে না, বরং উপস্থিত মনে করে তার ইবাদত করে। মানুষ যখন এভাবে ইবাদত করে আর নামাজ পড়ে, তখন খোদাকে সে সামনে আছেন বলে মনে করে। এই ইবাদতের নাম কোরআন শরীফে এহসান রাখা হয়েছে। এটি হলো খোদার প্রতি যেন এহসান, অর্থাৎ আল্লাহর সামনে সেজদা বনত হওয়া, এমনভাবে যেন খোদার সামনে আছেন। কোরআন শরীফ এটিকে এহসান আখ্যায়িত করে আল্লাহ তাআলার ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে। বুখারী এবং মুসলিমের স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহসান শব্দের এই অর্থই করেছেন। কথা এখানেই শেষ নয়, বরং পরবর্তী পদক্ষেপ রয়েছে। এই স্তরের পর আরও একটি স্তর রয়েছে, যেটিকে বলা হয় ইতা ইজিল কোরবা। এর বিস্তারিত ব্যাখ্যা হলো, মানুষ যখন দীর্ঘকাল খোদা তাআলার অনুগ্রহ রাজিকে উপকরণে কলুষিত না করে দেখে, খোদার অনুগ্রহ রাজি জাগতিক উপকরণের আয়নায় দেখবে না, শরিক করে দেখবে না, শুধু শতভাগ খোদার উপর নির্ভরশীলতা থাকবে, তাকে উপস্থিত এবং প্রত্যক্ষ অনুগ্রহ রাজি মনে করে ইবাদত করে, তাহলে এর চূড়ান্ত ফলাফল যা প্রকাশ পাবে তা হলো খোদা সম্পর্কে এক ব্যক্তিগত ভালোবাসা তার হৃদয়ে সৃষ্টি হবে। খোদার প্রতি ব্যক্তিগত ভালোবাসা সৃষ্টি হবে, কোনো স্বার্থ থাকবে না, কোনো কিছু সে প্রয়োজনের কারণে চাইবে না, বরং ব্যক্তিগত এক ভালোবাসা খোদার সাথে সৃষ্টি হবে। কেননা খোদার অব্যাহত চলমান অনুগ্রহ রাজে স্থায়ীভাবে স্মরণ করা, প্রত্যক্ষ করা অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তির হৃদয়ে এই প্রভাব ফেলে যে সেই সত্তার ব্যক্তিগত ভালোবাসা তার মাঝে সৃষ্টি হয়, যে এহসান করে এবং অনবরত চলমান অনুগ্রহ রাজি এটি দেখা, এটি প্রত্যক্ষ করা যে আল্লাহ কীভাবে অনুগ্রহ করছেন, এটি বোঝা, এর তত্ত্বজ্ঞান লাভ হওয়ার ফলে কি হয়, এর ফলে তার সাথে অর্থাৎ আল্লাহর সাথে ব্যক্তিগত ভালোবাসার সৃষ্টি হয়। এটি নীতি। যদি এমন সম্পর্ক থাকে, এক ব্যক্তিগত ভালোবাসার সৃষ্টি হয়, যার অনন্ত অনুগ্রহ রাজি তাকে পরিবেষ্টন করে রেখেছে, এমনটি ভাবলে এটি হয়। পর্যায়ে খোদার ইবাদত তার অনুগ্রহ রাজির কারণে করে না, বরং খোদার ব্যক্তিগত ভালোবাসা তার হৃদয়ে ঘর করে। প্রথমে চাওয়ার উদ্দেশ্যে ইবাদত, এরপর খোদা তাআলাকে সব কিছু মনে করে তার ইবাদত, এতে অনুগ্রহের বা এহসানের অর্থ এসে গেল। এরও উন্নত স্তর রয়েছে, অর্থাৎ কিছু চাওয়ার জন্য ইবাদত করে না, বরং খোদার প্রতি যে ব্যক্তিগত ভালোবাসা থাকে সে কারণে খোদাকে স্মরণ করে এবং খোদার ইবাদত করে। যেভাবে এক শিশুর পিতামাতার বা মায়ের প্রতি ব্যক্তিগত ভালোবাসা থেকে থাকে, এ স্তরে ইবাদতের সময় কেবল খোদাকে দেখেই না, বরং খোদাকে দেখে প্রকৃত প্রেমিকের আনন্দ পায়, আর প্রবৃত্তির সকল কামনা বাসনা তিরোহিত হয়ে তার মাঝে ব্যক্তিগত ভালোবাসা সৃষ্টি হয় আল্লাহর জন্য। আর এই ভালোবাসারই ব্যাখ্যা করতে গিয়ে ইতাইদুল কুরবা বলেছেন, আর এদিকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন যে ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, অর্থাৎ আল্লাহ তাআলাকে তোমরা সেভাবে স্মরণ করো যেভাবে পিতা পিতামহকে স্মরণ করে থাকো, বরং এর চেয়েও গভীর ভালোবাসা নিয়ে তাকে স্মরণ করো। তো এটি হলো সেই পদমর্যাদা যা খোদার সাথে প্রতি খাঁটি ভালোবাসার পদমর্যাদা। তিনি বলছেন, বস্তুত আয়াত ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি, এর এটি হলো তাফসীর। আর এতে আল্লাহ তাআলা মানব তত্ত্বজ্ঞানের 3 স্তরেই উল্লেখ করেছেন। তৃতীয় স্তরকে ব্যক্তিগত ভালোবাসার স্তর আখ্যায়িত করেছেন। এটি সেই স্তর যাতে সকল প্রকার প্রবৃত্তির কামনা বাসনা জ্বলে ভস্ম হয়ে যায়, হৃদয় এমনভাবে খোদার ভালোবাসায় ভরে যায় যেভাবে এক বোতল আতরে বা পারফিউমে ভরে যায়। এই পদমর্যাদার দিকে ইঙ্গিত রয়েছে আয়াত মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। কিছু মুমিন এমনও আছে
যারা নিজেদের প্রাণ খোদার সন্তুষ্টির বিনিময়ে বিক্রি করে দেয়, আর এমন লোকদের প্রতি খোদা তাআলা অত্যন্ত সদয়। আবার বলছেন, বালা মান আসলাম ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থাৎ তারা মুক্তিপ্রাপ্ত যারা খোদা তাআলার হাতে নিজের সত্তাকে তুলে দেয়, তার নেমতের কথা স্মরণ করে এমনভাবে তার ইবাদত করে যেন তাকে দেখছে, এমন মানুষ খোদার পক্ষ থেকে পুরস্কার পায়। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হয় না। অর্থাৎ তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হয়ে থাকে খোদা এবং তার ভালোবাসা। আর খোদার কাছে যে সমস্ত নেমত থাকে, পুরস্কার রাজি থাকে, সেগুলোই তাদের পুরস্কার হয়ে থাকে। আর এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। মোমেন তারা যারা খোদার ভালোবাসায় মিসকিন, ইয়েতিম এবং বন্দীদের খাবার খাওয়ায় এবং বলে যে এই খাবার খাওয়ানোর বিনিময়ে তোমাদের কাছে কোনো কৃতজ্ঞতা চাই না, আর আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই। এই খেদমতের পেছনে আমাদের উদ্দেশ্য হলো খোদা তাআলার পবিত্র চেহারা দেখা, খোদার সন্তুষ্টি, আল্লাহকে যেন আমরা আরও বেশি দেখি। এখন ভাবার বিষয় হলো এই আয়াতগুলো থেকে কত স্পষ্টভাবে প্রতিভাত হয় যে কোরআন কারীম উন্নত স্তরের ইবাদত এবং সৎকর্ম এটিকে নির্ধারিত করেছে যে খোদার ভালোবাসা ও খোদার সন্তুষ্টি প্রচেষ্টা যেন আন্তরিকভাবে হয় এবং খোদার প্রকৃত ভালোবাসা অর্জনের জন্য যেভাবে আয়াতে উল্লেখ করা হয়েছে, তার সৃষ্টির সাথে ব্যক্তিগত ভালোবাসা থাকতে হবে এবং সৃষ্টির প্রতিও ব্যক্তিগত সম্পর্ক থাকতে হবে। আর যে মোমেন আল্লাহকে ভালোবাসে সেই সৃষ্টির অধিকার প্রকৃত অর্থে দিতে পারে। তিনি আবার বলছেন, এটি কাশতি নূহ থেকে নেওয়া হয়েছে। কাশতি নূহতে তিনি নসিহত করে বলেন, আল্লাহ এটি চান যে মানব জাতির প্রতি আদল বা ন্যায় বিচার করো। এর চেয়ে উন্নত স্তর হলো তাদের প্রতি পূর্ণ করো যারা তোমার প্রতি কোনো পূর্ণ করেনি। এর চেয়ে উন্নত স্তর হলো আল্লাহ সৃষ্টির প্রতি এমন সহানুভূতিশীল হও যেন তোমরা তাদের প্রকৃত আত্মীয়, যেভাবে মা সন্তানদের সাথে করে থাকেন। কেননা এহসান বা অনুগ্রহ করার ক্ষেত্রে লোক দেখানোর দিকও থেকে থাকে, আর অনুগ্রহকারী কখনো কখনো খোঁটাও দিয়ে দেয়। কিন্তু যে মাতৃ প্রেরণায় পূর্ণ করে সে কখনো লোক দেখানো কাজ করতে পারে না। তাই পুণ্যের শেষ সর্বোচ্চ স্তর হলো সেই প্রেরণা, সেই আবেগ যা মায়ের মাঝে থেকে থাকে। এই আয়টি যেখানে সৃষ্টির অধিকারের সাথে সম্পর্ক রাখে, সেখানে খোদার অধিকারের সাথে সম্পর্ক রাখে। খোদার প্রতি আদলে বা ন্যায় বিচারের অর্থ হলো তার আনুগত্য করা, আর খোদার প্রতি এহসানের অর্থ হলো তার সত্তা এমনভাবে বিশ্বাস স্থাপন যেন তাকে দেখছে। আর খোদার প্রতি ইতায়েজেল করবা বা আত্মীয় সুলভ আচরণের অর্থ হলো তার ইবাদত যেন জান্নাতের লোভে না হয় বা দোজখের ভয়ে না হয়, বরং যদি ধরে নেওয়া হয় যে জান্নাতও নেই আর জাহান্নামও নেই, সেক্ষেত্রেও ভালোবাসা ও আনুগত্যে যেন বিন্দুমাত্র ফাটল না ধরে। এর পূর্বে যে বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরা হয়েছে, এটি হলো এর সারাংশ যা কাশতি নূহ পুস্তকে তিনি বর্ণনা করেছেন। এরপর মানুষের অধিকারের প্রতি মনোযোগ আকর্ষণ করে তিনি আরও বলেন যে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা ন্যায় বিচার করো, আর এর চেয়ে বড় স্তর হলো ন্যায় বিচার তো করবেই, বরং অনুগ্রহ করো। আর অনুগ্রহের চেয়ে উন্নত স্তর হলো এমনভাবে মানুষকে ভালোবাসো যেন তারা তোমাদের প্রিয়জন, তোমাদের নিকট আত্মীয় ভাবা উচিত। যে স্তর তো কেবল তিনটি, প্রধানত মানুষ এহসান বা সুবিচার করে, অর্থাৎ অধিকারের বিপরীতে অধিকারের অনুরোধ করে। এরপরের উন্নত স্তর হলো এহসান বা অনুগ্রহের স্তর। এর চেয়ে উন্নত স্তর হলো এহসানকে উপেক্ষা করে, আর এমনভাবে মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করে যেভাবে মা শিশুর প্রতি সহানুভূতিশীল হয়ে থাকেন, অর্থাৎ সহজাত ভালোবাসার প্রেরণা নিয়ে, কোনো অনুগ্রহ বা কোনো এহসানের কারণে নয়। এটি মানুষের অধিকার সংক্রান্ত বিষয়ের সারাংশ। কোনো কোনো স্থানে ভিন ধর্মীদের সামনে
ইসলামের সৌন্দর্য তিনি তুলে ধরেছেন এভাবে। জামাতকে যে নসিহত করেছেন তা বিভিন্ন সময় করেছেন। একবার জামাতকে নসিহত করে তিনি বলেন, আল্লাহ সৃষ্টির প্রতি এমন ব্যবহার করো যেন তোমরা তাদের প্রকৃত অর্থে আত্মীয়। এটি সবচেয়ে উন্নত স্তর। এহসানের স্তরে লোক দেখানোর একটা উপকরণ থাকে। যদি কেউ অকৃতজ্ঞ হয়, অনুগ্রহকারী তাৎক্ষণিকভাবে বলে বসে যে আমি তোমার প্রতি অনুগ্রহ করেছি, কিন্তু সহজাত ভালোবাসা যা মায়ের সন্তানের প্রতি থেকে থাকে, এতে লোক দেখানোর কিছু থাকে না। কারোর প্রতি যদি অনুগ্রহ করো তাহলে অনেক সময় খোঁটাও দিয়ে বসো, কিন্তু মা কখনো সন্তানকে খোঁটা দেন না। বরং এক বাসা যদি মাকে নির্দেশ দেয় যে তুমি তোমার ছেলেকে হত্যা করলেও তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, মা কখনো এই কথা শোনা পছন্দ করবে না এবং সেই বাচ্চাকে গালি দেবে। এমনকি অনেক ক্ষেত্রে সে জানেও যে সন্তানের যৌবনে উপনীত হওয়ার পূর্বে আমি মারা যাব। তা সত্ত্বেও ব্যক্তিগত ভালোবাসার কারণে সন্তানকে সে লালন পালন করে। প্রায় সময় পিতামাতা বৃদ্ধ বয়সে উপনীত হয়, তাদের সন্তান হলে বাহ্যত সন্তানের মাধ্যমে তাদের লাভবান হওয়ার কোনো আশা থাকে না, কিন্তু তা সত্ত্বেও সন্তানকে ভালোবাসে, লালন পালন করে। এটি একটি প্রকৃতিগত বিষয়। যে ভালোবাসা এই পর্যায়ে পৌঁছে যায়, সেই ভালোবাসার ইঙ্গিত ইতা ইজিল কুরবাতে করা হয়েছে। এমন ভালোবাসা খোদার প্রতি থাকা উচিত। কোনো পদমর্যাদার বাসনা বা কোনো লাঞ্ছনার ভীতি যেন কাজ না করে এর পেছনে। পুনরায় তিনি বলছেন যে ন্যূনতম আদল বা ন্যায় বিচার হলো যতটা নেবে ততটা দেবে, অর্থাৎ ইনসাফের ন্যূনতম মান এটি। এর চেয়ে উন্নতি করার পর আসে এহসানের স্তর। যতটা নেবে তাও দেবে, বরং বেশি দেবে। এটিকে বলা হয় এহসান, অর্থাৎ যতটা নিয়েছো তাও ফেরত দাও, বরং তাকে বর্ধিত দানে ধন্য করো। এর চেয়ে উন্নত স্তর হলো এই তায়েজেল করবা, অন্যদের সাথে এমনভাবে পূর্ণ করো যেভাবে মা সন্তানের সাথে কোনো বিনিময়ের আশা নিয়ে পূর্ণ করেন না, প্রকৃতিগতভাবে করেন। কোরআন থেকে বোঝা যায় যে খোদাকে যারা ভালোবাসে তারা উন্নতি করতে করতে এমন ভালোবাসা অর্জন করতে পারে। যদি চাও উন্নতি করে এমন ভালোবাসা অর্জন সম্ভব খোদা তাআলার। মানুষের হৃদয় পেয়ালা ছোট নয় বা তার সামর্থ্য সীমাবদ্ধ নয়। আল্লাহ তাআলার কৃপায় এসব বিষয়াদি অর্জন হতে পারে, বরং এটি নৈতিক ও চারিত্রিক গুণাবলীকে ব্যাপকতর করার জন্য আবশ্যকীয় বিষয়। আমি বলবো যে খোদা প্রেমিকরা এতটা উন্নতি করে যে মাতৃপ্রেম থেকে বেশি ভালোবাসা নিয়ে মানুষকে ভালোবাসে। বান্দাদের অধিকার প্রদান করতে গিয়ে মানুষকে মায়েদের চেয়েও বেশি ভালোবাসে। তিনি বলছেন যে আদল বা ন্যায় বিচার সেটি যা মুত্তাকির নফসে আম্মারা বা অবাধ্য আত্মার স্তরে হয়ে থাকে। এই অবস্থার সংশোধনের জন্য আদল বা ন্যায় বিচার করতে বলা হয়েছে। পাপ থেকে বেরিয়ে আসা, পাপাচার পূর্ণ চিন্তাধারা থেকে বেরিয়ে আসা, এটিও আদল। এতে নফস বা প্রবৃত্তির বিরোধিতা করতে হয়। প্রবৃত্তির বিরোধিতা এটিও এক প্রকার আদল বা ন্যায় বিচার। যেমন কারো ঋণ পরিশোধ করার ক্ষেত্রে দেখুন, তার নফস বা তার প্রবৃত্তি চায় কোনোভাবে সেটিকে হরণ করতে চায়, সময় কেটে যাক, এভাবে তার নফসের প্রবৃত্তি আরও ধৃষ্ট হয়ে ওঠে আর মনে করে যে আইনগত দিক থেকে এখন আর আমার ধরা পড়ার সুযোগ নেই। কিন্তু এটি ভালো কথা নয়। আদল বা ন্যায় বিচারের দাবি হলো ঋণ অবশ্যই পরিশোধ করা উচিত। কোনো বাহানায়, কোনো অজুহাতে ঋণের অর্থ যেন অন্যায়ভাবে হস্তগত করা না হয়। অনেকেই ঋণের অর্থ ফেরত না দেয়া, যথাসময়ে পরিশোধ না করা, বরং অনেক সময় সম্পূর্ণভাবে অস্বীকার করে বসে যে ঋণ নিয়েছে, যদি স্পষ্ট প্রমাণ না থাকে। যাই হোক, তাদের জানা উচিত যে আল্লাহ তাআলা সব কিছু দেখছেন। দ্বিতীয়ত কথা প্রসঙ্গে এটি বলতে চাই যে লেনদেনের ঝগড়া আরম্ভ হওয়ার কারণ হলো মানুষ অনেক সময় অযৌক্তিক ও অসঙ্গত বিশ্বাস করে অন্যকে। অথচ আল্লাহর নির্দেশ হলো যখনই লেনদেন করো লিখে নেবে, লিপিবদ্ধ করবে। এটি বলা উচিত নয় যে আমার আত্মীয়, আমার বড় কাছের বন্ধু। এর ফলে ঝগড়ার সূচনা হয় আর নফসে আমার বা অবাধ্য আত্মা
এইভাবে ভুল কাজে, অন্যায় কাজে মানুষকে প্ররোচিত করে। যাই একজন মুমিনের কাজ হলো এগুলো এড়িয়ে চলা এবং ন্যায়সঙ্গত আচরণ করা। তিনি বলছেন, আক্ষেপের সাথে বলতে হয় যে অনেকে এই বিষয়গুলোর প্রতি ভ্রুক্ষেপ করে না। আমাদের জামাতে এমন মানুষ আছে যারা ঋণ পরিশোধ করার ক্ষেত্রে খুব কমে এদিকে কর্ণপাত করে। এটি ইনসাফ বিরোধী কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন লোকদের নামাজে জানাজাও পড়তেন না। অতএব তোমাদের সবার কথা ভালোভাবে স্মরণ রাখা উচিত যে ঋণ পরিশোধের ক্ষেত্রে আলস্য দেখানো উচিত নয়। কোনো প্রকার বিশ্বাসঘাতকতা আর অবিশ্বস্ততা থেকে দূরে থাকা উচিত, কারণ এটি খোদার নির্দেশের পরিপন্থী, যা তিনি আয়াতে উল্লেখ করেছেন। পুনরায় তিনি বলছেন, এরপর রয়েছে এহসানের স্তর। যে ব্যক্তি আদল বা ন্যায় বিচার করে এবং এর সীমা পরিসীমাকে লঙ্ঘন করে না, আল্লাহ তাআলা তাকে তৌফিক দেন, শক্তি দেন, সে পুণ্যে আরও উন্নতি করে। শুধু ন্যায় বিচারই বা আদলই করে না, বরং আরও তুচ্ছ পুণ্যের বিনিময়ে অনেক বড় পুণ্য করে। কিন্তু এহসানের স্তরে কিছুটা দুর্বলতা বাকি থেকে যায়, তাহলে কোনো সময় সেই পুণ্যের খোঁটাও দিয়ে দেয়। যেমন এক ব্যক্তি 10 বছর পর্যন্ত কাউকে যদি খাবার খাওয়ায় আর সে যদি কখনো তার একটি কথা না বানায়, তাহলে বলে বসে যে 10 বছর ধরে তুমি আমার ঘরে রুটি খাবার খাচ্ছ, আর এভাবে পুরো নেকিকে সে নষ্ট করে। সত্যিকার অর্থে এহসানকারের ভিতর এক ধরনের সুপ্ত লোক দেখানো আচরণ থাকে, কিন্তু তৃতীয় স্তর সকল প্রকার কলুষ থেকে মুক্ত থাকে। তা হলো ইতা ইজিল কুরবার স্তর। ইতা ইজিল কুরবার আত্মীয় সুলভ আচরণের স্তর। এটি প্রকৃতিগত বা সহজাত বৈশিষ্ট্য স্তর। পূর্ণ এমনভাবে সাধিত উচ্চারিত হয় যেন প্রকৃতিগতভাবে হচ্ছে। দৃষ্টান্ত, মায়ের শিশুকে দুধ খাওয়ানোর দৃষ্টান্ত নিতে পারেন। মা কখনো চিন্তাও করেন না যে বড় হয়ে সে আয় উপার্জন করবে আর সেবা করবে। এমনকি কেউ বাচ্চা যদি তাকে নির্দেশ দেয় যে তুমি তোমার সন্তানকে দুধ না খাওয়ালেও আর এর ফলে সে মারা গেলেও তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, এই নির্দেশ শুনে সে সন্তানকে দুধ দেওয়া বন্ধ করতে পারে না, বরং আমার বাদশাকে সে গালিয়ে দেবে। কেননা লালন পালন তার একটা প্রকৃতিগত দাবি, কোনো আশা বা ভয়ের নিরিখে নয়। একইভাবে মানুষ যখন পণ্যের ক্ষেত্রে উন্নতি করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় যে পণ্য তার পক্ষ থেকে এমনভাবে সাধিত উচ্চারিত হয় যেন সেটি প্রকৃতিগত অবস্থা, এটিকেই বলা হয় নফসে মুতমাইন্না। তিনি আরও বলছেন, মা নিজের দুঃখ সহ্য করেন, কষ্ট সহ্য করেন, কিন্তু সন্তানের আরামের ব্যবস্থা করেন। নিজে ভিজা জায়গায় শুয়ে থাকেন আর বিছানার শুকনো অংশ সন্তানকে দিতেন। সন্তান অসুস্থ হলে সারা রাত জাগেন আর বিভিন্ন ধরনের কষ্ট সহ্য করেন। তো মা সন্তানের জন্য যা কিছু করেন, এতে কৃত্রিমতার কোনো কলুষ বা গন্ধ আছে কি? এটি খাঁটি ভালোবাসার কারণে হয়ে থাকে। সেই ভালোবাসা আল্লাহ এবং বান্দার অধিকার প্রদানের ক্ষেত্রে মুমিনের মাঝে থাকা উচিত। তো আল্লাহ তাআলা বলছেন যে এহসানের স্তর থেকে এগিয়ে যাও আর ইতাইজুল কুরবা পর্যন্ত পৌঁছে যাও। আল্লাহ সৃষ্টির পক্ষ থেকে কোনো পুরস্কার, প্রতিদান বা লাভের আশায় পূর্ণ করবে না, বরং প্রকৃতিগত প্রেরণায় পূর্ণ করো। সৃষ্টির উপকার করতে গিয়ে তাতে যেন কোনো প্রকার কৃত্রিমতা না থাকে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। অর্থাৎ তত্ত্বজ্ঞানী এবং খোদাকে যারা চেনে এবং যারা উন্নতির পরম মার্গ উপনীত, তাদের রীতি হলো তাদের পূর্ণ সম্পূর্ণভাবে খোদার জন্য হয়ে থাকে। তারা কখনোই চিন্তা করে না যে যার জন্য আমি দোয়া করছি সে আমার প্রতি কৃতজ্ঞ হবে। তারা পূর্ণ সেই সহজাত প্রেরণায় করেন যা মানব জাতির সহানুভূতির জন্য তাদের হৃদয়ে রাখা হয়। এমন পবিত্র শিক্ষা আমরা তওরাতেও দেখিনি আর ইনজিলেও দেখিনি। এক পৃষ্ঠা আমরা পড়েছি, কিন্তু এমন পবিত্র এবং উৎকর্ষ শিক্ষার নাম চিহ্নও দেখিনি। তিনি বলছেন আল্লাহ তাআলার নির্দেশ হলো পুণ্যের বিপরীতে পুণ্য করো। এরপর বলছেন যদি আদালত চেয়ে উন্নত পুণ্য অর্থাৎ এহসানের যদি সুযোগ আছে সেখানে এহসান করো, আর এহসানের চেয়ে উন্নত স্তর অর্থাৎ নিকটাত্মীয় সুলভ পূর্ণ করার যদি সুযোগ হয় সেখানে সহজাত সহানুভূতি নিয়ে পূর্ণ করো। আর আল্লাহ তাআলা ভারসাম্যকে অবজ্ঞা করতে বারণ করেন। ভারসাম্য বজায় রাখবে। এহসানের ক্ষেত্রে অপছন্দনীয় আচরণ যেন প্রকাশ না পায় যা বিবেক গ্রহণ করতে প্রস্তুত থাকে না। অর্থাৎ তোমাদের অস্থানে এহসান করা বা যথাস্থানে এহসান না করা। বিবেকের দাবি
এবং ইনসাফের দাবিকেও সামনে রাখতে হবে, অর্থাৎ এহসান বা অনুগ্রহ অস্থানীয় হওয়া উচিত নয়। যেখানে এহসান করা প্রয়োজন সেখানে এহসান বা অনুগ্রহ করতে অস্বীকার করা এমনটিও যেন না হয়। এটি দৃষ্টিতে রাখতে হবে যে বিবেকের দাবি কি, আর কল্যাণ কোথায় নিহিত, আর আত্মীয় সুলভ আচরণ প্রদর্শন করার ক্ষেত্রে পিছিয়ে থাকবে বা সীমাতিরিক্ত দয়া প্রদর্শন করবে এমনটি যেন না হয়। এই আয়াতে কল্যাণ সাধনের 3টি স্তরের কথা উল্লেখ করা হয়েছে। অতএব যেখানে পূর্ণ সাধনের নির্দেশ রয়েছে সেখানে বিবেক, ভারসাম্য এবং নেক উদ্দেশ্য সামনে রাখার নসিহত করা হয়েছে। নির্দেশ হলো তোমার এই সমস্ত পুণ্য এবং নেকি কল্যাণ সাধনের উদ্দেশ্যে হওয়া উচিত। সমাজে যেন এর ফলে বিকৃতি দেখা না দেয়। মা সন্তানকে অনেক বেশি ভালোবাসার সত্ত্বেও তার চাওয়ার প্রত্যুত্তরে তার হাতে জ্বলন্ত কয়লা রেখে দেন না। আসল উদ্দেশ্য হলো কল্যাণ সাধন, হিত সাধন। তাই এই 3টি পূর্ণ করা আবশ্যক। তিনি আরো বলছেন, প্রথম স্তর হলো পুণ্যের প্রত্যুত্তরে পুণ্য করা, নেকির প্রত্যুত্তরে নেকি করা। এটি ন্যূনতম স্তর। সবচেয়ে নিম্নমানের ভালো মানুষের ভিতরও এই নৈতিক গুণ সৃষ্টি হতে পারে, অর্থাৎ যে ভালো ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করে। যে কোনো ভদ্র মানুষ এমনটি করে, এটি মৌলিক বিষয়। এটি অনেক উন্নত স্তরের কোনো নেক কর্ম নয়, এটি ভদ্রতা। দ্বিতীয় স্তরের চেয়ে কিছুটা কঠিন, তা হলো নিজেই পুণ্যের সূচনা করা, কারো কোনো অধিকার না থাকা সত্ত্বেও তার প্রতি এহসান করা, তার উপকার করা। এটি মধ্যম পর্যায়ের নৈতিক গুণ, অর্থাৎ পুণ্য করা, কোনো অধিকার না থাকা সত্ত্বেও কিছু দেয়া। এটি মধ্যম পর্যায়ের নৈতিক গুণ। অধিকাংশ মানুষ গরিবদের প্রতি এহসান করেই থাকে, অনুগ্রহ করে থাকে। অনুগ্রহের ভিতর একটা সুপ্ত ত্রুটি থাকে। অনুগ্রহকারী মনে করে যে আমি এহসান করেছি। ন্যূনতম অনুগ্রহের বিনিময়ে সে কৃতজ্ঞতা চায়, দোয়া চায়। অনুগ্রহ প্রাপ্ত ব্যক্তি যদি তার বিরোধী হয়ে যায়, তাকে অকৃতজ্ঞ নাম দিয়ে থাকে, কোনো কারণে বিরোধিতা করলে তাকে বলে যে তুমি অকৃতজ্ঞ। অনেক সময় অনুগ্রহের কারণে তার উপর সাধ্যাতীত বোঝা চাপিয়ে বসে যে আমি তোমার প্রতি এহসান করেছি, অনুগ্রহ করেছি, তোমার দ্বারা তুমি উপকৃত হচ্ছ বা লাভবান হচ্ছ। তো সাধ্যাত্মিক বোঝা এহসানকারী মানুষের উপর চাপিয়ে থাকে এবং তার অনুগ্রহের কথা বারবার তাকে স্মরণ করায় খোঁটা দেয়। যেমন এমন এহসানকারীদেরকে সতর্ক করে আল্লাহ তাআলা বলছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, অর্থাৎ হে অনুগ্রহকারী, হে এহসানকারী, তোমাদের সদকা খায়রাত যার ভিত্তি নিষ্ঠার উপর, এহসানের কথা স্মরণ করে এবং দুঃখ দিয়ে কোনোভাবে ধ্বংস করো না। এমন এহসান অনুগ্রহ তোমাদের কোনো কাজে আসবে না যদি সদকা দিয়ে থাকো, সদকা করে থাকো যার ভিত্তি সদকার উপর হওয়া উচিত, নিষ্ঠার উপর হওয়া উচিত, সত্যতার উপর হওয়া উচিত। যদি খোটাই দিতে হয় তাহলে তোমাদের সব পণ্য বৃথা যাবে। সদকা শব্দ সিদ থেকে উদ্ভূত। হৃদয়ে যদি নিষ্ঠা না থাকে, আন্তরিকতা না থাকে, সে সদকা নয়, বরং লোক দেখানো কাজ হয়ে যায়। এহসানকারীর মাঝে একটা ত্রুটি থাকে, সে কখনো রাগান্বিত হয়ে নিজের এহসানের খোটা দেয়। এই কারণে আল্লাহ তাআলা এহসানকারীদেরকে সতর্ক করেছেন। কল্যাণ সাধনের 3য় স্তর যার কথা আল্লাহ উল্লেখ করেছেন তা হলো এহসানের উপর যেন আদৌ দৃষ্টি না থাকে, কৃতজ্ঞতার যেন দাবি না থাকে, বরং এমন সহানুভূতির প্রেরণায় পূর্ণ করা উচিত যেভাবে একান্ত কাছের আত্মীয় করে থাকে, যেভাবে মা সন্তানের প্রতি পরম সহানুভূতির কারণে সে পূর্ণ করেন। এটি কল্যাণ সাধনের সেই শেষ স্তর, যার চেয়ে উন্নত স্তরের কল্যাণ সাধনের কথা ভাবাই যায় না, কিন্তু আল্লাহ তাআলা এগুলোকে স্থান, কাল, পাত্রের সাথে সম্পর্ক রেখেছেন এবং বলছেন যে এই সমস্ত পুণ্য যদি নিজ নিজ স্থানে যথাস্থানে করা না হয় তাহলে এগুলো পুণ্যের পরিবর্তে পাপ পরিণত হবে। সঠিকভাবে যদি না হয়, যথাস্থানে না হয়, পৃথিবীতে যদি অশান্তির কারণ না হয়, তাহলে এগুলো পুণ্য নয় বরং পাপ গণ্য হবে। আদলের পরিবর্তে, ন্যায়বিচারের পরিবর্তে এটি ফাহশা বা অশ্লীলতা গণ্য হবে। তখন এটি আর আদল বা ন্যায়বিচার থাকবে না, বরং ফাহশা হয়ে যাবে। অর্থাৎ এতটা
সীমা অতিক্রম করা যে তা পূর্ণ না থেকে অপবিত্র রূপ ধারণ করে, একইভাবে এহসানের পরিবর্তে সেটি মুনকার বা অপছন্দনীয় বিষয়ে রূপ নেবে, অর্থাৎ এহসান থাকবে না সেটি, অর্থাৎ বিবেক এবং কনসাস সেটিকে গ্রহণ করতে অস্বীকার করবে। ইতাইজুল কুরবা আর থাকবে না, সেটি বাগী হয়ে যাবে, অর্থাৎ অযথা সহানুভূতির আবেগ একটা ঘৃণ্য চেহারা রূপ সামনে নিয়ে আসবে। বাগী সেই বৃষ্টিকে বলা হয় যা বর্ষণের সময় সকল সীমা ছাড়িয়ে যায় এবং ক্ষেত খামার ধ্বংস করে দেয়। আবশ্যকীয় সীমা ছাড়িয়ে যাওয়াকে বাগী বলা হয়, আবশ্যকীয় সীমা লঙ্ঘন করাকেও বাগী বা বিদ্রোহ বলা হয়। ঘাটতি বা বাড়তি নির্ধারিত সীমা থেকে সেটিকে বাগী বলা হয়। এর জন্য বাগিয়া শব্দ ব্যবহার হবে। বস্তুত এই তিনটির যেটি যথাস্থানে করা হবে না তখন সেই খারাপ বা অপছন্দের রূপ ধারণ করবে। তাই এই তিনটির সাথে স্থান কাল ভেদের শর্ত রাখা হয়েছে। এখানে স্মরণ রাখা হচ্ছে শুধু আদল বা এহসান বা আত্মীয় সুলভ আচরণকে নৈতিক গুণ বলা যায় না, কেননা মানুষের মাঝে এগুলো সব স্বভাবজ বা স্বাভাবিক বৈশিষ্ট্য, শিশুদের মাঝে এটি থেকে থাকে। কিন্তু এগুলোকে যদি নৈতিক গুণে পরিবর্তন করতে হয় তাহলে এর জন্য শর্ত রয়েছে। শর্ত হলো সকল শক্তি সামর্থ্য যথাস্থানে ব্যবহার করা উচিত। এহসান সংক্রান্ত আরও অনেক আবশ্যকীয় নির্দেশনা কোরআনে রয়েছে, সবগুলো আলিফ লাম ব্যবহার করে বিশেষায়িত করা হয়েছে। আলিফ লাম যুক্ত করে স্থানকালের শর্ত জুড়ে দেওয়া হয়েছে, স্থানকাল ভেদে সেই পণ্যগুলো করতে হবে। এই সমস্ত নৈতিক গুণাবলী নির্দিষ্ট করা হয়েছে যে এইগুলো হলো অধিকার এই সমস্ত ক্ষেত্রে, বা এগুলো হলো দায়িত্ব, এইভাবে পালন করতে হবে। বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টান্তের মাধ্যমে এসব পুণ্য এবং নেক কর্ম করার হযরত মুহাম্মদ ইসলাম নসিহত করেছেন। পুণ্য বা এহসান বা নেকি করা সংক্রান্ত একটি ঘটনা তিনি উল্লেখ করছেন। তিনি বলছেন, এহসান অনেক উন্নত একটি গুণ যার মাধ্যমে বড় বড় বিরোধীদেরকেও পদানত করা যায়। যেমন সিয়ালকোটে এক ব্যক্তি ছিল যে সবার সাথে ঝগড়া করত, এমন কোনো ব্যক্তি ছিল না যার সাথে তার সুসম্পর্ক ছিল, এমনকি তার ভাই আত্মীয় স্বজনও তার প্রতি বিরক্ত ছিল। কয়েকবার আমি তার সাথে সামান্য নেকি করেছি, এই কারণে সে কখনো আমাদের সাথে রূঢ় এবং রুক্ষ হতো না। যখনই সাক্ষাৎ হতো খুব শ্রদ্ধার সাথে কথাবার্তা বলতো। একইভাবে আরব আমাদের কাছে আসে, সে ওয়াহাবিদের ভয়াবহ বিরোধী ছিল। তার সামনে ওয়াহাবিদের কথা উল্লেখ করা হলেই সে গালি দিয়ে আরম্ভ করত। এখানে এসে সে নোংরা গালি দিয়ে আরম্ভ করে, ওয়াহাবিদের আজে বাজে কথা বলতে আরম্ভ করে। আমরা এর ভ্রুক্ষেপ না করে তার সেবা করেছি, তাকে ভালোভাবে খাওয়া দাওয়া খাইয়েছি। একদিন অত্যন্ত রাগান্বিত অবস্থায় ওয়াহাবিদেরকে খুব গালি দিচ্ছিল, তখন কেউ তাকে স্মরণ করায় যে যার ঘরে তুমি আতিথেয়তা নিচ্ছ তিনিও তো ওয়াহাবি, অর্থাৎ মসিহ মওদের কথা বলে। তখন সে নীরব হয়ে যায়। আর হযরত মসিহ মওউদ বলছেন যে এই কথা বলেছিল যে ইনি ওয়াহাবি, তার আমাকে ওয়াহাবি বলা ভুল ছিল না, কেননা কোরআনের পর সঠিক হাদিসের উপর আমল করা আমি আবশ্যক মনে করি। যাই হোক, কয়েকদিন পর সে ব্যক্তি চলে যায়। এরপর একবার লাহোরে আমার সাথে তার সাক্ষাৎ হয় আবার। যদিও ওয়াহাবিদের চেহারা দেখাও সে পছন্দ করতো না, কিন্তু তার যেহেতু ভালোভাবে আদর আপ্যায়ন করা হয়েছিল তাই তার সব জোশ এবং আবেগ প্রশমিত হয়। খুব ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে সে আমার সাথে সাক্ষাৎ করে এবং বারবার অনুরোধ করে আমাকে সাথে নিয়ে যায় একটা ছোট্ট মসজিদে, যে মসজিদের সে ইমাম ছিল। আমাকে বসায় এবং চাকরদের মতো হাত পাখা দিয়ে পাখা করতে থাকে, আমার অনেক তোষামোদ করে, আবার বলে যে চা পান করে জানতো দেখো এহসান বা অনুগ্রহ কিভাবে মানুষের মন জয় করে। পুনরায় তিনি বলছেন আখলাক বা চরিত্র দু ধরনের হয়ে থাকে। একটি সেটি যা আজকের যুগের নব্য শিক্ষিতরা উপস্থাপন করে, মোলাকাতে তাদেরকে চাটুকারিতা করে থাকে, চাটুকারিতার আশ্রয় নেয়, জি হুজুর করে থাকে। হৃদয়ে থাকে মুনাফিকত এবং কপটতার বিদ্বেষ। এই আচরণ কোরআন পরিপন্থী, কোরআনী শিক্ষা পরিপন্থী। দ্বিতীয় প্রকার আচরণ বা চরিত্র হলো সত্যিকার সহানুভূতির বশবর্তী হয়ে করা, হৃদয়ে যেন কোনো কপটতা না থাকে, চাটুকারিতা এবং কপটতার যেন আশ্রয় না নেয়। যেভাবে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইজিল কুরবা। এটি হলো উৎকর্ষ রীতি। সকল উৎকর্ষ রীতির কথা আল্লাহর বাণীতে রয়েছে, যেটিকে অবজ্ঞা করে সে অন্যত্র হেদায়েত পেতে পারে না। ভালো শিক্ষা নিজের প্রভাব বিস্তারের জন্য হৃদয়ের পবিত্রতা চায়। যারা এটি থেকে
রিক্ত হস্ত, তোমরা গভীর দৃষ্টিতে দেখলে অবশ্যই তাদের মাঝে নোংরামি দেখতে পাবে। জীবনের কোনো ভরসা নেই। নামাজ, আন্তরিকতা এবং নিষ্ঠায় উন্নতি করো। আমাদের নসিহত করছেন নামাজ, নিষ্ঠা ও সততায় উন্নতি করো। ইবাদত, পবিত্রতা, নিষ্ঠার ক্ষেত্রে উন্নতি করো। তিনি আরো বলছেন, আমি তোমাদেরকে বারবার এই নসিহতি করব, তোমরা সহানুভূতির গণ্ডিকে সীমাবদ্ধ করো না কোনোভাবে। সহানুভূতির প্রদর্শনের জন্য সেই শিক্ষা অনুসরণ করে যে আল্লাহ দিয়েছেন, অর্থাৎ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, অর্থাৎ পণ্যের ক্ষেত্রে প্রথমে ন্যায় বিচার করো, আদল করো। যে তোমাদের সাথে নেক ব্যবহার করে তাদের সাথে নেক আচরণ করো। দ্বিতীয় স্তর হলো এর চেয়েও উন্নত ব্যবহার করো, সেটিকে বলা ইহসান। ইহসানের স্তর যদিও আদল বা ন্যায় বিচারের চেয়ে উন্নত স্তর, এটি অনেক বড় নেকি, কিন্তু ইহসান বা অনুগ্রহকারী কোনো কোনো সময় খোঁটাও দিয়ে দিতে পারে। কিন্তু সবচেয়ে উন্নত একটি স্তর রয়েছে, অর্থাৎ মানুষের এমনভাবে নেকি এবং পূর্ণ করা যা ব্যক্তিগত ভালোবাসার ভিত্তিতে হয়ে থাকে, যাতে যাতে নিজের ইহসান বা অনুগ্রহ দেখানোর কোনো ইচ্ছা থাকে না। যেমনটি মা সন্তানের প্রতি করে থাকে, মা কোনো প্রতিদান চান না। স্বভাবজ ও প্রকৃতিগত আবেগ থাকে যে বাচ্চার জন্য যে সমস্ত সুখ এবং শান্তিকে তিনি জলাঞ্জলি দেন, বিসর্জন দেন। তিনি বলেন, বাদশাহ যদি তাকে বলে যে ছেলে শিশুকে দুধ দেবে না, সে বাদশাকে গালি দেবে। নেকি বা পুণ্যকে স্বভাবজ বা প্রকৃতিগত পুণ্যের পর্যায়ে পৌঁছানো উচিত। কোনো জিনিস উন্নতি করতে করতে যখন প্রকৃতিগত পরাকাষ্ঠা লাভ করে, তখনই সেটি কামেল হয় বা পরিপূর্ণ হয়। তিনি আরো বলছেন, আল্লাহ তাআলা বলেন, সারা পৃথিবীর সাথে আদল করো, ন্যায় বিচার করো, যতটা অধিকার আছে ততটা নাও, আর ইনসাফের সাথে মানব জাতির সাথে আচরণ করার চেয়ে উন্নত নির্দেশ হলো মানব জাতির প্রতি অনুগ্রহ করো, অর্থাৎ সেই ব্যবহার করো, অর্থাৎ সেই নেকি করো যে নেকি করা তোমার জন্য আবশ্যক নয়, শুধু দয়ার নিদর্শন স্বরূপ করা হয়। কিন্তু এহসানেও একটা ব্যাধি সুপ্ত থাকে, কেননা এহসানকারী অনেক সময় ক্রধান্বিত হয়ে খোঁটা দিয়ে বসে। তাই এই আয়াতের শেষের দিকে বলা হয়েছে, পরিপূর্ণ নেকি হলো মানব জাতির প্রতি এমনভাবে নেকি করো যেমনটি মা তার সন্তানের সাথে করে থাকেন, কেননা সেই নেকি এবং পূর্ণ প্রকৃতিগত এবং স্বভাবজ প্রেরণায় হয়, কোনো পুরস্কারের লোভে হয় না। তার হৃদয়ের কোনো কোনো এই বাসনা থাকে না যে বাচ্চা প্রত্যুত্তরে আমাকেও কিছু দেবে। অতএব সেই পুণ্য যা মানব জাতির প্রতি করা হয়, তার এটি তৃতীয় স্তর, যেটিকে ইতা এজিল কুরবা নামে অভিহিত করা হয়েছে। এতে পুণ্য শুধু স্বজনদের সাথে নয়, বরং সবার সাথে নেকি করা উচিত, কোনো প্রতিদানের আশা না রেখে। এটি সেই স্তর বা পুণ্যের এটি সেই মর্যাদা যে স্তরে আল্লাহ লাভ হয়, যেভাবে আল্লাহর সাথে সম্পর্কের প্রেক্ষাপটে পূর্বে বর্ণনা করা হয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তার পুস্তকাবলিতে, তার বিভিন্ন বৈঠকে, অধিবেশনে এই প্রেক্ষাপটে অনেক জোর দিয়েছেন এই বিষয়ের উপর। আর ইসলামের অনন্য গুণাবলীর বা বৈশিষ্ট্যাবলীর এটি একটি অন্যতম বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরেছেন, যা অন্য কোনো ধর্মে নেই, এ কথা তিনি বলেছেন। তাই আমাদের কাজ হলো খোদার সাথে সম্পর্কের প্রকৃত মানে উপনীত হওয়ার জন্য এবং তাদের অধিকার এবং প্রাপ্য দেওয়ার জন্য এই অনুসারে আমল করার চেষ্টা করা উচিত আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুসারে জীবন অতিবাহিত করার তৌফিক দেন, আমাদের ইবাদতের উন্নত মানে আমাদেরকে উপনীত হওয়ার তৌফিক দেন, আমরা যেন মানুষের প্রাপ্য দিতে পারি, বিশেষ করে পারস্পরিক প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্ক যেন আমাদের এমন হয় যা পৃথিবীর জন্য একটা দৃষ্টান্ত হবে, আদর্শ স্থানীয় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর প্রতিষ্ঠিত হয়ে বয়াতের দাবি পূরণের তৌফিক দিন। বয়াতের শর্তাবলীর মাঝে ওই শর্ত অন্তর্নিহিত আছে যে মানব জাতির প্রতি সহানুভূতি। প্রত্যেক জুমায় আল্লাহর এই শব্দগুলো, কথাগুলো শুনে পুণ্যে অগ্রসর হওয়া এবং আমাদের আত্মসংশোধনের প্রতি যেন আমরা মনোযোগী হই, নতুবা আমাদের এবং অন্যদের মাঝে কোনো পার্থক্য থাকবে না। আল্লাহ তাআলা আমাদের এবং অন্যদের মাঝে একটা স্পষ্ট পার্থক্য সৃষ্টি করুন। যেভাবে মসিহ ইসলাম এক গভীর বেদনা নিয়ে এক জায়গায় এটি উল্লেখ করেছেন, পাকিস্তানের পরিবেশ পরিস্থিতির জন্য দোয়া করুন। আমরা তো পূর্ণ প্রচার প্রসারের জন্য নিজেদের কাজ করে যেতে হবে, আর শয়তান প্রকৃতির মানুষ যা তাদের কাজ, তারা সেই কাজ করে যাবে।
শয়তানি কার্যক্রমে শয়তানদের সাথে আমাদের কোনো প্রতিযোগিতা নেই, কোনো মোকাবেলা নেই। আমাদের জন্য নির্দেশ হলো খোদার নির্দেশ যেন আমরা পালন করি, মান্যকারী। দোয়া করুন আল্লাহ তাআলা আমাদের ইমানের সুরক্ষা করুন, আর কখনো আমাদের ইমান যেন দোদুল্যমান না হয়। খোদার সাথে আমাদের সেই সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া উচিত যা ইতায়েজিল করবার স্তরে লাভ হয়। কেবল তবে খোদার কৃপার দৃষ্টান্ত পূর্বের চেয়ে আমরা অনেক বেশি দেখব ইনশাল্লাহ। আর যে শত্রু, যে খোদার দৃষ্টিতে শত্রু, আর যার যে আল্লাহ দৃষ্টিতে সংশোধনের যোগ্য নয়, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করুন বা তাদেরকে ধ্বংস করুন। খোদার সাথে যদি আমাদের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, শত্রুর ধ্বংস হওয়ার দৃশ্য এবং দৃষ্টান্তও আমরা দেখব। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.